আসসালামু আলাইকুম। চলুন এবার গল্পে যাওয়া যাক। জাকির বাড়িতে এসে মায়ের কোলে আরিফকে দিয়ে বলল, তোমার বউকে আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নিয়েছেন। কথা শেষ করে ফুপিয়ে কেঁদে উঠল। দিলারা খানম আঁতকে উঠে বললেন, কি বললি? বৌমা মারা গেছে। জাকির চোখের পানি ফেলতে ফেলতে বলল, হ্যাঁ আম্মা, পরশুদিন ভোরে মারা গেছে। দিলারা খানম ইন্নাল্লিয়া পরে আরিফকে বুকে জড়িয়ে বললেন, আল্লাহ পাকের কি মহিমা, এতটুকু ছেলে মা হারা হয়ে গেল। তারপর ছেলেকে কাঁদতে দেখে বললেন, কেঁদে আর কি করবি বাবা, যে যায় সে কি আর ফিরে আসে। সবর কর বাবা, সবর কর। আল্লাহ বিপদে সবর করতে বলেছেন। অমন বউ পাওয়া ভাগ্যের কথা। যতদিন তোর ভাগ্যে ছিল ততদিন তাকে নিয়ে ঘর করেছিস। তা হ্যাঁ রে, বৌমার কি হয়েছিল? তোর শ্বশুর আমাদেরকে একটা খবর পর্যন্ত দিল না। আর তুইও তো দিতে পারতিস। খলিলকে সাথে করে শেষবারের মতো একবার দেখতে যেতাম। জাকির সবকিছু চেপে গিয়ে বলল, মারা যাওয়ার পর আমার শ্বশুর খুব তড়িঘড়ি দাফনের ব্যবস্থা করলেন। তোমাদের ও বুবুদেরকে খবর দেওয়ার কথা বলতে বললেন। সবাইকে খবর দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে। লাশ বেশিক্ষণ ঘরে রাখতে নেই। দিলারা খানম বললেন, তোর শ্বশুর অবশ্য হাদিসের কথা বলেছেন। যাই হোক, তুই গোসল করে খাওয়া দাওয়া কর, আমি আরিফকে দুধ খাওয়াবার ব্যবস্থা করি। সাদিয়ার মৃত্যুর খবর পেয়ে খলিল খুব দুঃখ পেল। সেও ছোট ভাইকে অনেক সান্ত্বনা দিল। নিহারবানু শুনে দেবরের কাছে দুঃখ প্রকাশ করলেও মনে মনে খুশি হলো। ভাবলো পরিটা মরে ভালোই হলো, এবার জয়নাবের সাথে জাকিরের বিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। জয়নাব নিহারবানুর ছোট বোন, ক্লাস 5 পর্যন্ত পড়েছে। দেখতে শুনতে ভালো। নিহারবানুর খুব ইচ্ছা ছিল ছোট বোনকে যা করার, কিন্তু জাকির হঠাৎ করে সাদিয়াকে বিয়ে করে ফেলায় সে আশা পূরণ হয়নি। টাকার অভাবে এতদিন জয়নাবের বিয়ে হয়নি। তাই সাদিয়া মরে যেতে কয়েকদিন ভেবে ভেবে একটা বুদ্ধি আঁটল। একদিন রাতে ঘুমোবার সময় নিহারবানু স্বামীকে বলল, তোমাকে একটা কথা বলতে চাই। খলিল বলল, বলো, কি বলবে? নিহারবানু বলল, আরিফের মা মারা গেছে। তার জন্যেই সংসার আলাদা হয়েছিল। এখন সে নেই। জাকির ভাইয়ের সংসার দেখবে কে? আম্মা আরিফকে সামলাবেন না সংসার দেখবেন। তাই বলছিলাম, আবার সংসার এক হয়ে গেলে কেমন হয়? খলিল স্ত্রীর চাল বুঝতে পারল না। বলল, কথাটা তুমি ভালোই বলেছ। জাকিরকে ও আম্মাকে কথাটা বলতে হবে। পরের দিন সকালে খলিল জাকিরের সামনে আম্মাকে বলল, ছোট বউ নেই, তুমি আরিফকে সামলাতেই হিমশিম খেয়ে যাচ্ছ, সংসার দেখবে কে? তাই আমিও তোমার বড় বউ বলছিলাম কি, দুটো সংসার থাকার আর দরকার নেই, এক সংসারে থাকলেই তো হয়। আফরোজা আরিফকে কোলে পিঠে করে মানুষ করবে। নিহারবানু স্বামীর সঙ্গে এসেছে। স্বামীর কথা শেষ হতে বলল, আমার জন্য সংসার আলাদা হয়েছিল, সেজন্যে আমি মাপ চাইছি আম্মা। এই কথা বলে সে শাশুড়ির পা জড়িয়ে ধরল। দিলারা খানম কিছু বলার আগে জাকির বলল, ভাবিকে মাফ করে দাও আম্মা। যে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় তাকে আল্লাহ মাফ করে দেন। দিলারা খানম বড় বউয়ের মাথায় চুমু খেয়ে বললেন, আল্লাহ তোমাকে মাফ করুক। ভাই ভাই এক সংসারে থাকবে, এটা তো খুব ভালো কথা। নিহারবানু আরিফকে কোলে নিয়ে আদর করতে করতে সেখান থেকে চলে গেল। সেদিন থেকে দুটো সংসার আবার এক হয়ে গেল। এদিকে জাকিরের মন ভালো নেই। ব্যবসাপত্রে মন দিতে পারছে না। বড় ভাই ও ম্যানেজারের উপর সবকিছু ছেড়ে দিয়ে বেশিরভাগ সময় মসজিদে ইবাদত বন্দেগি করে। সাদিয়ার মৃত্যু তার মনে ভীষণ আঘাত করেছে। কিছুতেই তাকে ভুলতে পারছে না। সব সময় চুপচাপ থাকে। ঘরে যতক্ষণ থাকে ততক্ষণ আরিফকে বুকে জড়িয়ে চোখের পানি ফেলে। একদিন জাকির সমেশপুরে শ্বশুরের সঙ্গে দেখা করতে গেল। গিয়ে দেখলো বাড়ি ঘর সব বিরান হয়ে পড়ে আছে। ঘরের উঠোনে নানা রকম গাছপালা গজিয়েছে। কিন্তু সাদিয়ার কবর দেখে খুব অবাক হলো। সেই প্রথম দিন যেমন দেখেছিল তেমনই রয়েছে। কেউ যেন প্রতিদিনের চারপাশ পরিষ্কার করে দেয়। সাদিয়ার মৃত্যুর পরের দিন নেসার ফকির জাকিরকে বলেছিলেন তারা এখান থেকে চলে যাবেন, কিন্তু এত তাড়াতাড়ি যাবেন জাকির ভাবে নাই। ভগ্ন হৃদয়ে আরো আঘাত পেয়ে স্ত্রীর কবর জিয়ারত করে সুফিয়াদের বাড়িতে এলো। তারপর এক সময় দুলাই ভাইকে জিজ্ঞেস করলো, আমার শ্বশুর শাশুড়িরা কবে এখান থেকে চলে গেছেন, আপনি কি জানেন?
গোফরান বলল, না জানি না। জাকির আর কিছু জিজ্ঞেস না করে বাড়ি চলে গেল। শমশেরপুর থেকে ফিরে জাকির আরো গম্ভীর হয়ে গেল। আগে যদিও একটু আধটু কারো সঙ্গে কথা বলতো, এখন তাও আর বলে না। দিলারা খানম একদিন বড় ছেলেকে বললেন, জাকির ছোট বউকে ভুলতে পারছে না। সব সময় চুপচাপ থাকে, ঘরেও বেশিক্ষণ থাকে না। তুই ওকে বোঝাতে পারিস না। খলিল বলল, আমি ওকে অনেক বুঝিয়েছি আম্মা। ব্যবসাপত্র মোটেই দেখে না। এক কাজ করুন, জাকিরের আবার বিয়ে দিন, তাহলে ছোট বউয়ের শোক ভুলতে পারবে। দিলারা খানম বললেন, আমিও সেই কথা ভাবছি। তুই মেয়ের খোঁজ কর, আমি ওকে বিয়ের কথা বলি। নিহারবানু কিছুদিন থেকে জাকিরের সঙ্গে জয়নাবের বিয়ে দেওয়ার কথা স্বামীকে বলে আসছে। খলিলেরও খুব ইচ্ছা, তাই মা যখন মেয়ে দেখতে বলল, তখন খলিল বলল, মেয়ে আমার দেখা আছে। তাহমিনার ছোট খালা, সব দিক দিয়ে ভালো। নামাজ কালাম পড়ে, কিছু লেখাপড়াও জানে। জয়নাব অনেকবার বড় বোনের বাড়ি এসেছে। দিলারা খানম তাকে দেখেছেন। নেহাত খারাপ নয়, বড় বউয়ের চেয়ে অনেক ভালো। ভাবলেন, দুবোন যা হলে মিলেমিশে থাকবে। বললেন, জাকির রাজি হলে আমার কোনো অমত নেই। খলিল এক সময় কথাটা স্ত্রীকে জানালো। নিহারবানু শুনে খুশিতে টোগপিয়ে উঠে বলল, এতদিনে আল্লাহ আমার মনের স্বাদ পূরণ করবে। দিলারা খানম রাতের বেলা জাকিরকে বললেন, আমি তোর আবার বিয়ে দিতে চাই। জাকির বিয়ের কথা শুনে চমকে উঠে বলল, না না, এ সম্ভব নয়। আমি আর বিয়ে করতে পারবো না। দিলারা খানম বললেন, কেন পারবি না? লোকে বউ থাকতে আরো দুটো তিনটে বিয়ে করে, আর তোর বউ মারা গেছে। তুই বিয়ে করবি না কেন? বাকি জীবন কাটাবি কি করে? তাছাড়া আরিফকে মানুষ করার কথা তোকে ভাবতে হবে। আমার বয়স হয়েছে, কতদিন আর বাঁচব? প্রয়োজনের তাগিদে করবি না কেন? কুরআন হাদিসে প্রয়োজনে 4টে পর্যন্ত বিয়ে করার নির্দেশ রয়েছে। জাকির বলল, সে কথা আমি জানি, কিন্তু তবু আমি করব না। তুমি আমাকে মাফ করো আম্মা। দিলারা খানম বললেন, তোর বড় ভাই বলছিল, তুই ব্যবসাপত্র কিছু দেখিস না, সব সময় মন খারাপ করে থাকিস। সেও তোর বিয়ে দিতে চায়, আর সেজন্য মেয়েও দেখেছে। জাকির বলল, তাই নাকি? তা মেয়েটাকে? দিলারা খানম বললেন, তার ছোট শালি জয়না। তুই তো তাকে অনেকবার দেখেছিস। জাকির অবাক হয়ে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, জয়নাবের এখনো বিয়ে হয়নি। তাহলে তার তো বয়স অনেক হয়েছে। দিলারা খানম বললেন, বড় বউয়ের বাপ গরিব। আজকাল মেয়ে যতই ভালো হোক, সোনা দানা টাকা পয়সা ছাড়া কেউ বিয়ে করতে চায় না। সেই জন্যে তার বাপ বিয়ে দিতে পারেনি। জাকির বলল, দুনিয়ার অবস্থা দেখলে দুঃখ হয়। জয়নাবের মতো মেয়ের বিয়ে যদি টাকা পয়সার অভাবে না হয়, তাহলে কার হবে? কথাটা তোমরা কেউ এতদিন আমাকে বলনি কেন? ভাইয়াকে জয়নাবের অন্যত্র বিয়ের ব্যবস্থা করতে বলো। যা টাকা পয়সা লাগে আমি দেব। ওকে বিয়ে করার ব্যাপারে আমাকে আর কোনো কথা বলো না। দিলারা খানম একটু রাগের সঙ্গে বললেন, বউ কি কারো মরে না? না, বউ মরে গেলে কেউ বিয়ে করে না। আরিফকে মানুষ করার কথাও ভাববি না। আম্মা রেগে গেছে বুঝতে পেরে জাকির বলল, তুমি রাগ করো না আম্মা। কে বিয়ে করছে না করছে তা আমার জানার দরকার নেই। আর আরিফের কথা যে বললে, তাকে আল্লাহ পাক মানুষ করবেন। তিনি যেমন সৃষ্টিকর্তা তেমনই পালনকর্তা। আমি তোমার কথার অমর্যাদা কোনো দিন করিনি, কিন্তু তোমার এই কথা রাখতে পারবো না। আমাকে মাফ করো আম্মা। কথা শেষ করে চোখ মুছতে লাগলো। দিলারা খানম ছেলের চোখে পানি দেখে আর কিছু বললেন না। পরের দিন খলিলকে জাকিরের অমতের কথা জানালেন। খলিল বলল, আরো কিছুদিন না হয় দেখা যাক। এখনো জাকির ছোট বউয়ের শোক ভুলতে পারছে না। দিলারা খানম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তাই দেখ। নিহারবানু স্বামীর কাছ থেকে জাফিরের অমতের কথা শুনে বলল, ওই পরীটা জাকির ভাইকে মরার আগে জাদু করে গেছে, তাই বিয়ে করতে চাচ্ছে না। তুমি কোনো হুজুরের কাছে গিয়ে জাদু কাটাবার ব্যবস্থা করো, দেখবে তখন আর অমত করবে না। খলিল স্ত্রীর কথা বিশ্বাস করল না, কিন্তু তবু এক হুজুরের কাছে গিয়ে জাকিরকে দ্বিতীয় বিবাহে রাজি করার জন্য তদবির করে নিয়ে এলো। কিন্তু তাতেও কোনো কাজ হলো না। 3-4 মাস অপেক্ষা করে নিহারবানু একদিন দেবরের মন বোঝার জন্য তাকে জিজ্ঞেস করল, জাকির ভাই, তুমি বিয়ে করতে চাচ্ছ না কেন? জয়নাবকে তোমার যদি পছন্দ না হয়, তাহলে অন্য মেয়েকে করো।
জাকির বলল, না ভাবি, পছন্দ অপছন্দের জন্য নয়, আসলে আমি আর বিয়েই করব না। তবে আরিফের জন্য যা একটু চিন্তা, ওকে মানুষ করতে তোমাদের যদি অসুবিধে হয় তাহলে বলো, আমি অন্য ব্যবস্থা করব। নিহার বানু বলল, আরিফকে মানুষ করতে অসুবিধে হবে কেন? আমিও আম্মা রয়েছি, কিন্তু তোমারও তো সুবিধে অসুবিধে আছে, সেসব তো আর আমাদের দ্বারা পূরণ হবে না। জাকির বলল, আমার কোনো অসুবিধে নেই, মানুষের জীবন আর কদিনের, যে কয়টা দিন বাঁচবো এইভাবেই কাটিয়ে দেব। নিহার বানু এরপর আর কি বলবে ভেবে না পেয়ে চুপ করে গেল। এর কিছুদিন পর হঠাৎ একদিন দিলারা খানম বুকের ব্যথায় মারা গেলেন। মৃত্যুর খবর শুনে সুফিয়া ও গোফরান এলো। সুফিয়া ভীষণ কান্নাকাটি শুরু করলো। গোফরান অনেক কিছু বলে প্রবোধ দিতে লাগলো। তাতে কাজ না হতে বলল, তুমি এত কিছু জেনেও অবুঝের মতো বিলাপ করে কাঁদছো। হাদিসে পড়নি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে মৃত ব্যক্তির জন্য মুখমণ্ডলে আঘাত করে, কাপড় ছিঁড়ে ফেলে এবং বর্বর যুগের কথা আওড়াইয়া বিলাপ করে, সে আমাদের দলভুক্ত নহে। তারপর গোফরান স্ত্রীকে বলল, উচ্চস্বরে বিলাপ না করে নীরবে চোখের পানি ফেলতে পারো। যারা উচ্চস্বরে বিলাপ করে কাঁদে তাদের সম্বন্ধে হাদিসে উল্লেখ আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, উচ্চস্বরে যাহার জন্য বিলাপ করা হয়, বিচার দিবসে তাহার দ্বারা তাহাকে শাস্তি দেওয়া হইবে। স্বামীর মুখে হাদিসের কথা শুনে সুফিয়া বিলাপ বন্ধ করে নীরবে চোখের পানি ফেলতে ফেলতে বড় ভাবিকে ও আত্মীয়দেরকে চিৎকার করে কাঁদতে নিষেধ করতে লাগলো। দিলারা খানমের দাফন কাফনের পর ওই দিন রাতে দুশালা ও তাদের আত্মীয় স্বজনদের নিয়ে গোফরান শাশুড়ির কলুখানির কথা তুললেন। সবাই এর সঙ্গে পরামর্শ করে ঠিক হলো 40 দিনে কুলখানি হবে। 40 দিনের কথা শুনে গোফরান আপত্তি করে বলল, আমাদের দেশে যে 7 দিন, 14 দিন, 21 দিন ও 40 দিনে কুলখানি করার নিয়ম আছে তা বেদাত। আর কুলখানি করতেই হবে একথা বিশ্বাস করাও বেদাত। তবে মৃত ব্যক্তির রুহের মাগফেরাতের জন্য যে কোনো দিনে কুরআন খতম, ছোলা পোড়া, মিলাদ দোয়া অথবা ফকির মিসকিন খাওয়ান ভালো কাজ। তবে সেটা করতেই হবে, না করলে অন্যায় হবে, এরকম ভাবা বেদাত। গোফরানের কথার প্রতিবাদ কেউ করতে পারল না। আল্লাহ পাকের মহিমা মানুষের বোঝার অসাধ্য। মায়ের মৃত্যুর পর জাকির একেবারে ভেঙ্গে পড়ল। এতদিন সাদিয়ার মৃত্যুর আঘাত সহ্য করতে পারলেও মায়ের মৃত্যুর আঘাত সহ্য করতে পারল না। 3-4 মাসের মধ্যে অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। ডাক্তাররা চিকিৎসা করেও কিছু করতে পারল না। দিন দিন জাকিরের অবস্থার আরও অবনতি ঘটল। শেষে ডাক্তারের পরামর্শে খলিল তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে দিল। সেখানেও তার অবস্থার উন্নতি হলো না। ভর্তি হওয়ার 3 দিন পর জাকির মারা গেল। মারা যাওয়ার আগে জাকির বড় ভাইকে জিজ্ঞেস করলো, বুবু দুলভাই আসেনি? খলিল বলল, না, আসেনি। জাকির 3 বছরের আরিফের একটা হাত নিয়ে বড় ভাইয়ের হাতে দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলল, ভাইয়া, একে তোমার হাতে দিয়ে গেলাম, আজ থেকে তুমি ও ভাবি ওর মা বাবা। তারপর ভাবির দিকে তাকিয়ে বলল, ভাবি, তুমি ওকে মায়ের স্নেহ দিয়ে মানুষ করো। তোমরা আরিফকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করো। বুবু ও দুলাভাই এখনো এলো না কেন? বুবু যদি আরিফকে মানুষ করতে চাই তাহলে তোমরা যা ভালো বুঝবে করবে। তারপর দুহাত তুলে দোয়া করলো, আল্লাহ পাক, তুমি সমস্ত আকাশমণ্ডলী ও ভূমণ্ডলের একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা। তোমার সমতুল্য আর কেউ নেই। তুমি সর্বশক্তিমান মহান প্রভু। তোমার রহমতের ভাণ্ডার অফুরন্ত। তুমি আমার আরিফের উপর সেই ভাণ্ডার থেকে কণামাত্র বর্ষণ করো। তাকে তোমার প্রিয় বান্দাদের মধ্যে শামিল করে নিও। মোনাজাত শেষ করে মুখে হাত বুলোবার সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা আর শেষ করতে পারল না। হাত দুটো দুপাশে পড়ে গেল আর পুরো শরীরটা একবার কেঁপে উঠে নিথর হয়ে গেল। তাই দেখে খলিল তাড়াতাড়ি ডাক্তার ডাকার জন্য বারান্দায় এসে একজন নার্সকে দেখতে পেয়ে বলল, আপা, আমার ভাই কথা বলতে বলতে হঠাৎ চুপ করে নিথর হয়ে গেছে। নার্স এসে জাকিরের নাড়ি ধরে বুঝতে পারল মারা গেছে। বলল, উনি মারা গেছেন, আপনারা অপেক্ষা করুন, আমি ডাক্তারের কাছে রিপোর্ট করছি। একটু পরে ডাক্তার এসে জাকিরকে পরীক্ষা করে নার্সকে চাদর দিয়ে ঢেকে দিতে বলে চলে গেলেন।
আরিফ খলিলের একটা হাত ধরে বলল, আব্বুর কি হয়েছে চাচা? ওরা আব্বুকে চাদর দিয়ে ঢেকে দিল কেন? খলিলের চোখ থেকে পানি পড়ছিল। চোখ মুছে তাকে কোলে নিয়ে বলল, আল্লাহ তোমার আব্বুকে দুনিয়া থেকে তুলে নিয়েছে বাবা। আরিফ আবার বলল, আল্লাহ আব্বুকে কোথায় তুলে নিয়েছেন বলুন না চাচা। খলিল এতটুকু বাচ্চাকে কি বলবে ভেবে না পেয়ে শুধু চোখের পানি ফেলতে লাগলো। আরিফ চাচার দাড়ি ধরে মুখের দিকে তাকিয়ে বলল, আপনি কাঁদছেন কেন? আল্লাহ আব্বুকে কোথায় তুলে নিয়েছেন বলুন না চাচা। এবার খলিল ডুকরে উঠে বলল, তুমি চুপ করো বাবা, চুপ করো। তোমার আব্বাকে আল্লাহ নিজের কাছে তুলে নিয়েছে। আব্বু কবে আসবেন চাচা? আল্লাহ যাকে নিয়ে নেয় সে আর ফিরে আসে না। তাহলে আমি কাকে আব্বু বলে ডাকবো? কে আমাকে গোসল করাবে? কে খাওয়াবে? কার কাছে আমি ঘুমাবো? কেন আমিও তোমার চাচি আম্মা রয়েছি। আজ থেকে আমরাই তোমার সবকিছু করব। আচ্ছা চাচা, আব্বু কি আর কোনো দিন ফিরে আসবে না? খলিল প্রবোধ দেবার জন্য বলল, কিছুদিন পরে ফিরে আসবে। আপনি মিথ্যে বলছেন কেন? আব্বু আর ফিরে আসবে না। আমি আব্বুকে আম্মুর কথা জিজ্ঞেস করেছিলাম। আব্বু বলেছিল আল্লাহ আম্মুকে তুলে নিয়েছে, আর কোনোদিন ফিরে আসবে না। খলিল বলল, হ্যাঁ তোমার আব্বু ঠিক কথা বলেছে। তারপর স্ত্রীর কাছে গিয়ে বলল, একে একটু ধরো, আমি ডাক্তারের কাছে গিয়ে লাশ নেয়ার ব্যবস্থা করি। নিহারবানু বিরক্ত কণ্ঠে বলল, অতবর ছেলেকে কোলে নিতে পারবো না, দাঁড় করিয়ে রেখে যাও। খলিল স্ত্রীর কথা শুনে রেগে গেল, হাসপাতাল বলে কিছু বলল না। আরিফকে কোল থেকে নামিয়ে বলল, তোমার চাচি আম্মার কাছে দাঁড়াও, আমি আসছি। তারপর ডাক্তারের কাছে গেল। সুফিয়া ও গোফরান জাকিরকে ঘরে এসে কয়েকবার দেখে গেছে, কিন্তু তারা হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানে না। যেদিন জাকির মারা গেল সেদিন তারা আবার দেখতে এলো। খলিল ও নিহারবানু হাসপাতালে, ছেলেমেয়েরা সবাই বাড়িতে। তারা জাকিরের মৃত্যুর খবর জানে না। খলিলের বড় মেয়ে তাহমিনা চাচার অসুখ বেশি শুনে কয়েকদিন আগে শ্বশুরবাড়ি থেকে এসেছে। ফুপা ফুপিকে দেখে তাহমিনা বলল, চাচাকে আজ 4 দিন হলো হাসপাতালে ভর্তি করেছে। আব্বা আম্মার সঙ্গে আরিফও সেখানে গেছে। সুফিয়া ও গোফরান যখন হাসপাতালে গিয়ে পৌঁছালো তখন খলিল ট্রাক ভাড়া করে লাশ নিয়ে আসার ব্যবস্থা সম্পন্ন করেছে। সুফিয়া দেখে শুনে কান্নায় ভেঙে পড়ল। গোফরানের চোখ দিয়ে ও পানি পড়তে লাগলো। খলিল বড় বোনকে সান্ত্বনা দিয়ে বলল, কেঁদে আর কি করবে বুবু, সবর করো। 2 দিন আগে পরে সবাইকে যেতে হবে। আরিফকে চুপ করে একধারে দাঁড়িয়ে থাকতে দেখে সুফিয়া তাকে কোলে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে বলল, তুই এতিম হয়ে গেলি রে বাপ, আল্লাহ তোর উপর রহম করুক। খলিল সবাইকে নিয়ে ট্রাকে করে লাশ সহ বাড়ি ফিরল। দাফনের পর খলিলের চাচাতো ভাইয়েরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করল। পরের দিন সুফিয়া বাড়ি যাবার আগে স্বামীকে বলল, আমি আরিফকে নিয়ে যেতে চাই। গোফরান বলল, এখন নিয়ে যাওয়া ঠিক হবে না। খলিল ও তার বউ কিছু মনে করতে পারে, জাকিরের কুলখানির সময় বলা যাবে। সুফিয়া স্বামীর কথায় প্রতিবাদ করল না। যাওয়ার সময় ভাই ভাবিকে বলে গেল, আরিফের যেন এতটুকু অযত্ন না হয়। সুফিয়া চলে যাওয়ার পর আরিফ ফুপু যাব বলে কাঁদতে শুরু করলো। সবাই তার কান্না থামাবার চেষ্টা করেও সফল হলো না। শেষে খলিল তাকে কোলে নিয়ে ফুপুর কাছে যাওয়ার কথা বলে বাজারে এসে নানা রকম খেলনা, চকলেট ও বিস্কুট কিনে দিয়ে কান্না থামালো। কিন্তু ঘরে ফিরে এসে আবার কাঁদতে শুরু করলো। এভাবে দিন যত যেতে লাগলো আরিফ তত কান্নাকাটি করতে লাগলো। তাহমিনা এখনো শ্বশুরবাড়ি যায়নি, কুলখানির পর যাবে। সেই আরিফকে দেখাশোনা করছে, তার কাছে কিছুটা শান্ত থাকে। আরিফকে নিয়ে নিহায়বানু অতিষ্ঠ হয়ে উঠল। তার মনে হলো এর মা বাপ মরে গিয়ে আমার গলায় ফাঁস ঝুলিয়ে দিয়ে গেছে। ভেবে রাখলো সুফিয়া বুবু এলে তার গলায় ঝুলিয়ে দিতে হবে। হঠাৎ তার মন বলে উঠল সুফিয়ার কাছে মানুষ হয়ে ফিরে এসে তার বাপের সম্পত্তি নিয়ে নেবে। তার বাপেরই তো সব, তাহমিনার বাপের আর কতটুকু? তোরা পথে বসে যাবি। তার বাপ তোদেরকে সাহায্য করত, তাই বলে সে কি আর করবে? তার চেয়ে আরিফকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করলে পথের কাঁটা দূর হয়ে যাবে। এইসব কথা নিহারবানু কয়েকদিন ধরে চিন্তা করে সিদ্ধান্ত নিল ভাতের সঙ্গে বিষ দিয়ে ওকে মেরে ফেলবে। একদিন রাতে সব ছেলেমেয়েদেরকে খাওয়াবার সময় আরিফের ভাতে ইঁদুর মারা বিষ মাখিয়ে তাতে পাতলা ডাল ঢেলে খেতে দিল।
ভাবলো মরে গেলে বলবে গলায় ভাত আটকে মারা গেছে, আর যদি পায়খানা বমি হয় তাহলে বলবে ভেদবমি হয়ে মারা গেছে। আরিফ খেতে বসে ভাতের দিকে চেয়ে চুপ করে বসে রইল। নিহার বানু বলল, কিরে বসে আছিস কেন, ভাত খেয়ে নে। আরিফ বলল, আমাকে অন্য প্লেটে ভাত বেড়ে দাও, এই ভাত খাবো না। নিহার বানু ঝেঁঝিয়ে উঠে বলল, কেন? আরিফ কিছু না বলে চুপ করে রইল। নিহার বানু আরো রেগে গিয়ে বলল, দেখ আরিফ, আমাকে বেশি রাগাবি না, ভালোই ভালোই খেয়ে নে, আমার অনেক কাজ পড়ে আছে। তাহমিনাও খাচ্ছিল, বলল, জিদ ধরে না সোনা ভাই, খেয়ে নাও। আরিফ বলল, আমি এই ভাত খাবো না। নিহার বানু ঝংকার দিয়ে বলল, তোকে এই ভাতই খেতে হবে, অন্য ভাত দেব না। এমন সময় খলিল ঘরে ফিরে স্ত্রীর বড় গলা শুনতে পেয়ে খাবার ঘরে এসে লল, কি ব্যাপার, এত চেঁচামেচি করছো কেন? নিহার বানু স্বামীকে দেখে একটু ঘাবড়ে গেল, কিন্তু দমল না, বড় গলাতেই বলল, এই নবাব পুতের কথা শোনো, উনি ডাল মাখান ভাত খাবেন না, অন্য ভাত দিতে হবে। খলিল বলল, তাতে এত রেগে গেছো কেন? ডাল মাখান ভাত না খায় অন্য ভাত দাও। নিহার বানু রাগের সঙ্গে বলল, কেন, এই ভাত কি দোষ করলো, এতগুলো ভাত নষ্ট হবে? খলিল আরিফের পাশে বসে বলল, নষ্ট হবে কেন, এই প্লেটে আমাকে দাও, ওকে অন্য প্লেটে ভাত বেড়ে দাও। নিহার বানুর বুকটা ছাদ করে উঠল। সেই কিছু বলার আগে আরিফ বলে উঠল, না চাচা, আপনি এই ভাত খাবেন না। খলিল বলল, কেন, খেলে কি হবে? তারপর স্ত্রীকে বললেন, কই যা বললাম তাই করো। নিহার বানু আরিফের ভাতের প্লেট সরিয়ে একপাশে রেখে অন্য দুটো প্লেটে ভাত বেড়ে তাদেরকে খেতে দিল। খলিল আরিফকে খেতে বলে নিজেও খেতে শুরু করলো। এদিকে তাদের পোষা বিড়ালটা এতক্ষণ একপাশে বসেছিল। নিহার বানু তার দিকে ভাতের প্লেটটা সরিয়ে রেখেছিল। সবাই এর অলক্ষ্যে বিড়ালটা সেই ভাত খেয়ে ম্যাও ম্যাও করে আর্তনাদ করতে করতে গড়াগড়ি দিতে লাগলো। খলিলের ছোট ছেলেটা ভাত খেয়ে চলে গেলেও তাহমিনা ও আফরোজা সেখানে ছিল। তাদের মধ্যে তাহমিনা বিড়ালটাকে ভাত খেতে দেখেছে, তারপর তাকে ওই রকম করতে দেখে বলল, আব্বা দেখো দেখো, বিড়ালটা আরিফের ভাত খেয়ে কেমন করছে। তাহমিনার কথায় সবাই চেয়ে দেখল, বিড়ালটা ছটফট করতে করতে নিথর হয়ে গেলে। আফরোজা বলে উঠল, ওই ভাত আরিফ খেলে সেও মরে যেত। খলিল স্ত্রীর দুরভিসন্ধি বুঝতে পেরে ভীষণ রেগে গেল। স্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য খাওয়া বন্ধ করে উঠে দাঁড়াতে উদ্যত হলে আরিফ তার জামা ধরে বলল, চাচি আম্মাকে কিছু বলবেন না, হায়াত মওত আল্লাহ পাকের হাতে। এতটুকু বাদশার কথা শুনে খলিলের চোখে পানি এসে গেল, আর ভাত খেতে পারল না। হাত মুখ ধুয়ে আরিফকে কোলে তুলে নিয়ে তার দুগালে কয়েকবার চুমো খেয়ে বলল, খুব দামি কথা বলেছ বাবা। তারপর স্ত্রীকে লক্ষ্য করে বলল, যাকে তুমি মেরে ফেলতে চেয়েছিলে সেই তোমাকে শাস্তি থেকে বাঁচিয়ে দিল, আবার যদি এর কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি তোমাকেও শেষ করে দেব। এই কথা বলে সেখান থেকে চলে গেল। সে রাতে খলিল আরিফকে নিয়ে অন্য ঘরে ঘুমালো। সব ছেলে মেয়েরা ঘুমিয়ে যাওয়ার পর স্ত্রীর রুমে এসে গম্ভীরস্বরে তাকে জিজ্ঞেস করল, আরিফকে মেরে ফেলতে চেয়েছিলে কেন? নিহার বানু স্বামীর গম্ভীরস্বর শুনে ভয় পেয়ে চুপ করে রইল। খলিল বলল, কি হলো, আমার কথার উত্তর দিচ্ছ না কেন? নিহার বানু তবু চুপ করে রইল। খলিল বলল, যার বাপের টাকায় আজ আল্লাহ আমাদেরকে সুখে রেখেছে তার মাসুম বাচ্চাকে বিষ খাইয়ে মেরে ফেলতে তোমার বিবেকে এতটুকু বাঁধল না? তুমি না ছেলে মেয়ের মা, তুমি মানুষ না শয়তান? এই সব কথা বলে ভীষণ মারধর করতে লাগলো। নিহার বানু মার সহ্য করতে না পেরে স্বামীর পা ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর কখনো এমন কাজ করব না, এবারের মতো মাফ করে দাও। খলিল বলল, আমি মাফ করলেও আল্লাহ মাফ করবে না। আল্লাহ তোমাকে এত সুখে রেখেছে, তবু তোমার মন ভরে না। ফেরেশতার মতো ছেলেকে মেরে ফেলে তার সব সম্পত্তি ভোগ করতে চাও। এ কথা জানো না, সব কিছুর মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছা ধনী গরিব করেন। তারপর মার থামিয়ে বলল, আজকের মতো মাফ করে দিলাম, যদি আমার ঘর করতে চাও তাহলে শয়তানি বুদ্ধি ছেড়ে দাও, নচেৎ চিরকালের জন্য বিদায় করে দেব। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।